গুড মর্নিং এভরিওয়ান, ভাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সেজে গেজে গাড়িতে বসে গেছি, সকাল 10:30 বাজে। আজকে নতুন মোবাইলে তোমাদের সাথে প্রথম ব্লগ শেয়ার করছি। নতুন মোবাইল কিনেছি, তার শর্টস তোমরা দেখেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। তোমরা সাবস্ক্রাইব করো, তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আজকে রেডি হয়ে পুরো গাড়িতে বসে গেছি, স্নান করে রেডি হয়ে গাড়িতে কেন বসে গেছি, তো আজকে একটা নতুন যাত্রা, নতুন সফর। আজকে আমরা যাচ্ছি, আমি, বিহানের পাপা আর কে কে যাচ্ছে। এটা একটা চমক তোমাদের কাছে, তাই না? তো চলো তোমাদেরকে দেখাই আর কে কে যাচ্ছে। এই যে এখানে বিহানের পাপা পুরো হয়ে গেছে চাঁদের পাহাড়, আর এই যে আমার ভাসুর মানে আমার দাদা, সবকিছু। তো সকাল 10:30 স্নান করে গরমের মধ্যে কোথায় যাচ্ছি সেটা না হয় একটু নিয়ে সাসপেন্স থাক। তো চলো আমাদের যাত্রা শুরু করা যাক, আর তোমরা আমাদের সাথে থাকো আর পাশে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। তো চলো যাত্রা শুরু করা যাক। আমরা তো দিল্লি রোড হয়ে যাচ্ছি, গঙ্গা পার হয়ে চলে এসেছি এপারে। দিল্লি রোড হয়ে টান যাবো। কোথায় যাব বন্ধুরা? তো আমরা তো সবাই মিলে যাচ্ছি। কে কে যাচ্ছি সেটা না একটু পরেই বলি, কিন্তু কোথায় যাচ্ছে তোমাদের বলেই দিই বন্ধুরা। এই যে বাবি ড্রাইভ করছে, এই যে হাই করো বন্ধুদের। হাই ফ্রেন্ডস, পুরো নিউ লুক। তুই একটু হাই করে দে। হাই। এই বসে এই পুচকিটাকে দেখা, পুচকিটাকে দেখা। এই পুচকিটাকে পুচকির ভুঁড়ি দেখিয়ে দিয়েছিস। এই যে, তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে পুরী। আবার পুরী, 1 মাসের ভেতর আবার আমরা পুরী যাচ্ছি। জয় জগন্নাথ। নিজেদের গাড়ি নিয়ে বাবি চালাচ্ছে। তো আমাদের ফুল টিম, তোমরা আন্দাজ করতে থাকো বন্ধুরা যে কে কে যাচ্ছি। কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে আমরা কারা কারা যাচ্ছে। তো আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি প্রথমে আমরা ভেবেছিলাম বকখালি যাব, কিন্তু ভাবলাম যে বকখালিতে এতটাও মানে ভালো জায়গা না, অভির জায়গা, তো ভালো লাগবে না। সবাই মিলে যাই আর কি পুরী। তো আর যারা আমাদের সাথে যাচ্ছে তাদের পুরীটাই অনেক ভালো লাগে। তো গরম থাক না, এনজয় করতে কি বাধা, তাই না? গরম তো এখানেও রয়েছে ওখানেও রয়েছে, বাট সমুদ্র আর জগন্নাথ তো পুরীতেই পাবো। তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি পুরীতে। আবার আমরা 1 মাসের মধ্যে বিহানের দুবার পুরী, এবার নিজের গাড়িতে পাপা ড্রাইভ করছে। তো চলো যাওয়া যাক। অন দা ওয়ে, খটখটে রোদের মধ্যে গাড়িতে এসি ফুল চিল, এসি চিল। চলো বন্ধুরা এখন বাজে 11:30, 12:15। তো আমরা এখন ডানকুনি পার হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি। এই যে বিহার আমার কোলে ঘুমোচ্ছে। আসলে গরমে আর ভালো লাগছে না, যতই গাড়িতে এসি ছড়ুক, বাইরে তো 42 দেখাচ্ছে। বাপরে বাপ। তোমরা এই গরমে কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দাঁড়াও, দেখতে পাচ্ছ কিনা? এই যে এবার দেখতে পাবে, আশা করি দেখতে পেলে। হ্যাঁ আছি। তো চলো যাওয়া যাক। সামনে দাঁড়িয়ে আছে আমাদের আরো অতিথিরা, বন্ধুরা। চলো যাওয়া যাক। চলে এসছি আমরা ধুলাঘরে। তো কারা আমাদের সাথে যাচ্ছে দেখো বন্ধুরা। টেন টেনা টেনা টেনা। কোথায় গেল? চলো দেখা যাক। এটা কে আমাদের সাথে যাচ্ছে? ওহো, শঙ্কু পকুড়া। চলো বন্ধুরা, ধুলাঘর থেকে ওদেরকে নিয়ে নিয়েছি, ওরা টালিগঞ্জ থেকে এখানে চলে এসছে। উবের করে এসছিস? আচ্ছা, এই যে উঠে পড়েছে। হাই করে দে। কোথায় যাচ্ছি আমরা? জয় জগন্নাথ। আমাদের ফুল টিম, কি মজা, খুব মস্তি। এই যে আমাদের ক্যাপ্টেন। ও ক্যাপ্টেনের কি ড্রেস, সেইরকম চাঁদের পাহাড়। আর আমার শঙ্কুপুকু এখনো ঘুমাচ্ছে। শঙ্কুপুকু খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, খাওয়াতে হবে ভাত। বাজে এখন 1:30, বাদিকে চলে গেছে দীঘা আর কি। আমরা এখন যাচ্ছি পুরীর দিকে, কিন্তু 1:30 এখনো বাজেনি, 1:19 বাজে। বন্ধুরা বিহানের খাওয়া ছিল 12:30টার সময়, কিন্তু বিহান যেহেতু কনস্ট্যান্টলি ঘুমিয়ে যাচ্ছে, সেই জন্য বাবিকে বললাম যতটা পারো ততটা টেনে নাও গাড়িটা আর কি, কারণ অনেকটা দূরের যাত্রা সবাই মিলে। আর সর্দি বানিয়ে নিয়ে এসছে। বল কি বানিয়ে নিয়ে এসছিস? আর সাথে আরে সাবাস, বাহ। তো আমরাও খেয়ে নেবো।
বিহানকে একবারে খাইয়ে দাইয়ে বিহানের জন্য আমি ভাত করে নিয়ে এসেছি বন্ধুরা, ভাত গাজর সেদ্ধ। কিন্তু ওটাকে আমি পেস্ট করে আনিনি, যেহেতু গাড়িতে ট্রাভেল করব। কিন্তু আমি ওটা গরম জল দিয়ে চটকে খাইয়ে দেবো, বিহান খেতে পারে সেরকম আমি খাওয়াবো। আর বিহানের একবারে ডাইপারও চেঞ্জ করে দেবো। তো চলো সবটাই তোমাদেরকে জানাবো। আপাতত এই আপডেটটাই থাক। মা এবার খুশি হয়ে গেছে, ছেলে উঠে গেছে, নিয়ে দিয়েছি কোলে। তিন্নি যাচ্ছিস কেন পুরী ভাইয়ের জন্য? ভাই ওর এত প্রিয়, কখন থেকে সত্যি বলে যাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে, আসলে ও যখন গাড়িতে উঠেছে তখন বাবু ঘুমোচ্ছিল, এই এতক্ষণে উঠলো, পেছনে দিয়ে দিলাম। ওই যে খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু দিদিকে ঠিক চিনতে পেরেছে, কোনো তাল নেই খাবার। এখন রেস্টুরেন্ট খুঁজছি, অ্যাকচুয়ালি সত্যি ডালিয়া বানিয়ে এনেছে, তবুও বিহানের খাবারটা না কোথাও একটা ভালো করে রেখে খাওয়ালে সুবিধা হয়। আর আমরা একটু জল টল নেবো, ওয়াশরুমেও যাবো, এই জন্য রেস্টুরেন্ট পাচ্ছি না এই রাস্তায়। পুরো ধুধু করছে, যেমন মাঠঘাট রাস্তা সেরকম অবস্থা। দেখা যাক কত দূর কি হয়। বন্ধুরা আমরা একটা রেস্টুরেন্টে পেয়েছি, বিহানের খুব খিদে পেয়ে গেছে। এই দেখো, আগে ওর লাঞ্চটা করিয়ে নি, ঠিক আছে, তারপর তোমাদেরকে ভিডিও করছি। আমাদের বাবু কাঁদছে, দেখো তোমরা, খাওয়ানো না তো, যুদ্ধ চলছে। কি করছো? দাদা এই হোটেলটার কি নাম? দাদা এই হোটেলটার কি নাম? আমাদের একটা ব্লগ আছে তো, তাই জন্য বলছি। হ্যাঁ, মীরা গোল্ড জায়গাটা, শ্রীরামপুর দেবরা। যে হোটেলটা দাঁড়িয়েছিলাম সেটা মীরা গোল্ড, শ্রীরামপুর দেবরা। এটা হচ্ছে একদম মুম্বাই রোডের পুরী যাওয়ার পথেই পড়ে, সেখানে এসে দাঁড়িয়েছি। তা অনেকক্ষণ লেট হয়ে গেছে তো, তাই আজকে একটু বেশি কান্নাকাটি করছে। রোজই করে, এত লোক থাকে না। ভাত খাওয়ানোতে ওর রক্ত কান্না, তারপরে এখন হচ্ছে আরো বেশি কান্না হচ্ছে। আমরা তো বিহানকে নিয়ে কতদূর কি করতে পারবো, কোথায় দাঁড়াতে পারবো, কোথায় রেস্টুরেন্ট পাবো কিনা, সেই জন্য চৌধুরী তো ডালিয়া বানিয়ে এনেছিল। সেই জন্য বাবি দুটো রাইস নিল। কি নিয়েছো বলো? বাবি তো এত খিদে পেয়ে গেছিল, ভিডিওই করেনি। এই যে কেমন রান্না বান্না, কেমন? ভালো? কি রে তোকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, এই যে পনির আর ডাল, আর ওদিকে রাইস, আর এদিকে ছদ্দির ডালিয়া আমরা খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, রেস্টুরেন্টটা দেখতেও ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। বাদে তোমাদেরকে আমি বাইরেটা দেখাচ্ছি। আমি বিহানকে আপাতত ধরে রেখেছি, অনেক যুদ্ধের পরে ছেলেকে খাওয়ানো গেছে, এখন ওরা খেয়ে নিক, সবারই খেতে পেয়েছে, এটাই স্বাভাবিক। তো চলো বন্ধুরা, তিনিও খেয়ে নিক, তারপর কেউ একজন ধরবে, আমি তখন খেয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, সারাদিনে আমি নিজে আসতে পারিনি, কারণ আজকে আমি তো নিজে ড্রাইভ করে যাচ্ছি, আজকে কোনো ড্রাইভার নিইনি। তো সেই জন্য এখন আমরা পুরী যাওয়ার পথে দেবরা আর পাঁশকুড়ার একটা মাঝখানে রোডের উপরে মীরা গোল্ড বলে একটা হোটেলে উঠেছি। এই যে তোমাদের দেখায় মীরা গোল্ড, তার কার্ডটা আমার কাছে চলে এসছে, এর ফোন নাম্বারটা তোমরা পেয়ে যাবে। যদি কেউ জুম করে দেখতে চাও তাহলে অবশ্যই হোটেলটার এই যে নাম্বার এখানে দেওয়া আছে, সেটা তোমরা পেয়ে যাবে। এই হোটেলে আমি জাস্ট খেলাম বাবুর খাওয়ার পর। অসাধারণ অসাধারণ রান্নাবান্না। আমরা ভেজ খেয়েছি, কিন্তু সত্যিই খুব ভালো। যদি কেউ পুরী যাওয়ার পথে কিংবা দীঘা ঘুরতে এসো, হলদিয়ার এই রাস্তায় আসো, তাহলে কিন্তু অবশ্যই এই মীরা গোল্ড হোটেলে দাঁড়াও। তোমাদের কাছে আমি একটা জিনিস দেখাই, হোটেলের এরা এত সুন্দর করে একটা হেরিটেজ মতন বানিয়েছে। এখানে একটা সুইমিং পুল আছে এবং ছোট ছোট কটেজ আছে। যদি কেউ রেস্ট নিতে চাও কিংবা নাইট স্টে করতে চাও, সেক্ষেত্রেও এটা খুব ভালো। এবং এন্ট্রান্সটা এবং রোডের উপরে, একদম পুরোটাই হোটেলটাই রোডের উপরে। তা আমাদের যারা বন্ধুরা আছো এবং যারা দেখছো, তারা অবশ্যই এখানে এসো। এবং এই হোটেলের ম্যানেজার, দাদা তোমার নাম কি? সুব্রত ভৌমিক। হোটেলটা কতদিন হয়েছে এখানে? নভেম্বর 25 তারিখে ওপেনিং হয়েছে। নভেম্বর 25 তারিখে, মানে 23 নভেম্বরে উদ্বোধন হয়েছে। এবং আমি পার্সোনালি ভারতবর্ষের টপ মোস্ট সব হোটেলে খেয়েছি। খাওয়ার কোয়ালিটি যদি তুমি বলো, অনেক বড় হোটেলের থেকে এটা বেটার। আমি ভারতবর্ষের যেটা সবচেয়ে টপ হোটেল সেখানেও খেয়েছি, আর সবচেয়ে কম হোটেলেও খেয়েছি, কিন্তু এই হোটেলটা তোমাদের সত্যি আমার খুব ভালো লাগলো খেয়ে। তাই আমাদের বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখান থেকে যাবে, আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু কেউ ভেবো না আমি হোটেলের প্রমোশন করছি। যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই এই মীরা গোল্ড হোটেলটাতে দাঁড়াবে এবং খাবার খেয়ে দেখো আমরা যেটা বলছি সেটা ভালো কি না। তো বন্ধুরা,
এখন আমরা খাওয়া কমপ্লিট করে বেরোবো। দাদাদের হোটেলটা খুব ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগলো আমার ছেলেটাকে এখানে এতক্ষণ ধরে এরা সহ্য করেছে, এটাই আমার সবচেয়ে ভালো লাগলো। তো চলো আমরা এখন বেরোবো। ফুল টিম চলো, আবার জার্নি স্টার্ট, তাই তো? চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টাকা আছে আছে দেখি, আমাকে 2-4টে লজেন্স খাওয়াতে পারবে তো? তাহলে লজেন্স খাওয়ানোর জন্য তো নিয়েছি। আচ্ছা শোন না, আমাকে 2-4টে লজেন্স খাওয়াবি আর 2-4 বার আখের রস খাওয়াবি, আচ্ছা তাহলেই হবে। আর সারাদিন নাকে থাকবি? আগে চলো ফাটা রোদে, ওদিকে টাকা দেখবো কত খেতে পারো। ওদিকে টাকা, আরে সোজাসুজি টাকা। উইদাউট সিনেমাটিক আসছে। বাজে গান চালায়, আমার ছেলের গান থেকে কিছু ভালো হয় না। কি হলো? না ওর কিছু হয়নি, ওর কিছু এখন চিবোতে পারছে না দেখে। চারটে 23 বাজে বন্ধুরা, আমরা উড়িষ্যায় জাস্ট ঢুকলাম, কারণ ভাবি আস্তে আস্তেই চালাচ্ছে আর বিহান আবার ঘুমিয়ে পড়েছে আমার কোলে। একটু বাদে ওকে পিক করাবো, মানে ওর দুধ বানাবো। আর এই যে সর্দি একটু ঘুমিয়েছিল, যাই হোক ওর গাড়িতে উঠলে একটু অস্বস্তি হয়, বাট আজকে ঠিকঠাকই আছে। আর তিনি আমি অনেকক্ষণ ধরে বক বক করেই যাচ্ছি, সামনে গেছে লিটন আর ভাবি গাড়ি চালাচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে, একটু রেস্ট নিয়েছিল, তাও বেশিক্ষণ না, কারণ পুরী ঢুকতে অলমোস্ট আমাদের অনেকটা রাত হয়ে যাবে, বুঝতেই পারছি। যাই হোক কটা বাজে, কত দূর তোমাদের সবটাই বলবো। দেখো এই যে এটা হচ্ছে উড়িষ্যার ফার্স্ট টোল। তোমাদের রাস্তা সম্বন্ধে যদি কারোর কোনো ইনফরমেশনের দরকার হয়, আমরা যতটুকু জানি তোমাদের অবশ্যই হেল্প করব, তোমরা কমেন্টস করে জানিও। তো চলো আগে যাওয়া যাক। এই যে আমরা ব্রিজের উপরে দাঁড়িয়েছি বন্ধুরা, আমি ব্রিজটার নাম এখন ভুলে গেছি। তো এই যে বিহান উঠে পড়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু সূর্যের এখন ভিউটা তোমাদের দেখাই, তোমরা নাম জানলে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ, আমি ভুলে গেছি এখন আপাতত। এই যে এটা কি জানো না, একটা নাম বালেশ্বর ঢুকছি, বালেশ্বর। আরে এই ব্রিজটা যেন কি নাম আছে, আও বাবু বালেশ্বর আছি। এই যে মন্দির, দারুণ লাগছে দেখো। এই মন্দিরটা এর আগেও এসে দাঁড়িয়েছি, এই জায়গাটা দারুণ লাগছে বল। ও সূর্য, বন্ধুরা এই দেখো মন্দিরটা দারুণ লাগছে, দারুণ। সন্টুলু গোল গোল চোখ করে তাকিয়েছি, আনতে বলছি। চলো এবার যাও, বিহানের দুধ তৈরি করে নিয়েছি, এবার যাওয়া যাক, আবার যাত্রা। চলো বাই। চলো আবার ফেরার সময় দেখা হবে। চলো আবার রওনা দি। জয় জগন্নাথ। উল্টো পাল্টা বলছি আনন্দের চোটে। বন্ধুরা আমাদের ওদিকে কি গরম, আর এদিকে রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে, একটু বৃষ্টিও হচ্ছে ঝিরি ঝিরি, তোমরা কতটা দেখতে পাবে কিনা জানি না। সন্ধে হয়ে গেছে, আমরা বালেশ্বর ক্রস করে গেছি, সামনে দেখো অন্ধকার হয়ে গেছে মোটামুটি, সামনে কাছে বৃষ্টি পড়ছে একটু একটু করে। তো জানি না, কাজ করলে গরম, যেটা গরম লু সেটা তো বইবেই, আমাদের এসি চলছে, কাজ বন্ধ। আর ভাবি একটু টায়ার্ডই হয়ে গেছে, কিন্তু কোনো প্রেস পাচ্ছি না দাঁড়ানোর জন্য সঠিকভাবে। বিহানের ফিটিং হয়ে গেছে, এই যে এখন বিহান খেলু খেলু করছে। এটাই হলো এখনকার আপডেট। তো কতক্ষণে গিয়ে পুরীতে পৌঁছবো কিছুই জানি না, কারণ বৃষ্টিটা যদি জোরে আসে তাহলে সেটা একটা প্রবলেম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, তোমাদের আশা করি আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর এই যে খুব টায়ার্ড নাকি তুই? মুখে কোনো কথা নেই। বন্ধুরা 7টা বাজতে 10 মিনিট বাকি, আমরা এই যে রাস্তায় করলাম, এই যে ভাবিরা এখানে সিঙ্গারা নিয়েছে মনে হয়। কি নিয়েছি? সিঙ্গারা নিয়েছো?
আর ওই যে সর্দি ছেলেকে নিয়ে বসেছে, চা খাবো, চা। অনেক টায়ার্ড হয়ে গেছে, যেটা খুব স্বাভাবিক বন্ধুরা। আমার যেতে হবে এখন ওয়াশরুমে। ওই তুই ওয়াশরুমে যাবি? সর্দি যাবি? বন্ধুরা আমরা ভুবনেশ্বর, 9:43 বাজে, এখনো 50 কিলোমিটার। পুরী ঢুকতে ঢুকতে অনেকটা রাত হয়ে যাচ্ছে। জানি না কোন হোটেল পাবো, কারণ আগে থেকে হোটেল বুক করে আসিনি। নেভিগেশন যাই হোক, তো আমরা হোটেল বুক করে আসিনি, কারণ যাবো ভেবেছিলাম বকখালি। যাই হোক, যেটাই হোক হবে তো কিছু একটা। খাওয়া দাওয়ার কোথায় পাওয়া যাবে জানি না, ছেলেকে খাওয়াতে পারলেই ঠিক আছে। ছেলে চাঙ্গা আছে, ওই যে পেছনে দিদির কোলে মস্তিতে খেলছে। আর এদিকে এই যে আর একজন খুব টায়ার্ড। তোমাকে বলছে আমি টায়ার্ড কোথায়? তুই টায়ার্ড না? আমি টায়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই যে কর্তামশাইয়ের শরীরটা আর ভালো লাগছে না, যেটা ডেফিনেটলি খুবই স্বাভাবিক কথা। তবুও পৌঁছাতে তো হবে ডেস্টিনেশনে। তো যাই হোক, চলো দেখা যাক কতদূর কি হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অবশেষে পুরী 11:10। পেরেছি বন্ধুরা, পেরেছি। আমি একাই চালিয়ে নিয়ে আসতে। এই যে এখানেই ছিলাম কতদিন। রিয়েলি এখানে ছিলাম না? এই যে শকুন্তলা প্যালেসের ভিতরে। বন্ধুরা অবশেষে আসতে পেরেছি আমরা পুরী, 11:10 ফাইনালি। তো এবার হোটেল খোঁজার পালা। এখন কত লোক তোমরা দেখো। পুরীর মানে ব্যাপারটাই আলাদা। এই যে এগুলো তো তোমাদের 1 মাস আগেই দেখালাম, আবার দেখাই। জগন্নাথ আমাদের ডেকেছে, এর থেকে বড় পাওয়া চাওয়া কিচ্ছু হয় না। দেখছো তুই কত লোক এত রাতেও। এখনো মেলা লাগছে। এটাই তো গরমে তো বেরোতে পারছে না, ওই জন্য রাতে বেরোচ্ছে। দেখ কত লোক। এই যে তোমার শকুন্তলা প্যালেস। হ্যাঁ আমরা একবার এই দিকটাতে ছিলাম, এই ভিতরে, চলো। এই ভিতরে ছিলাম। যেবার ওই ট্রেনে টিকিট। বন্ধুরা এখন বাজে প্রায় 2:20। আমরা সবাই বিধ্বস্ত, দেখতেই পাচ্ছ। খালি গায়ে সবে ছেলেকে বিছানায় নিয়ে এসেছি। রাত্রি 1টা অবধি আমরা প্রায় হোটেল খুঁজে হোটেল পেয়েছি। এখন কোনো রকমে একটু খাবার জোগাড় হয়েছে। কি খাবার হয়েছে জানি না। কি খেলে? চোখ মুখ দেখেই বুঝতে পারছো সবাই বিধ্বস্ত। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকের থেকে আরো সুন্দরভাবে তোমাদের সামনে আসছি। আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল সুন্দর ছোট ছোট ব্লগ। বাই, গুড নাইট।